আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের মধ্যে অনেকেই কিন্তু মনে করি যে বিকাশ থেকে নগদ অ্যাকাউন্টে সেন্ড মানি করা যায় না। বাট আপনি কিন্তু বিকাশ থেকে অবশ্যই নগদ অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারবেন। সেটা আপনি সরাসরি করতে পারবেন না, তার জন্য অবশ্যই আপনাকে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। তো কোন ট্রিক্সের মাধ্যমে কিভাবে আপনারা বিকাশ থেকে নগদ অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারবেন এবং এভাবে সেন্ড মানি করার সুবিধা অসুবিধা বা আপনাদের চার্জ কীরকম পড়বে, বিস্তারিত আজকের ভিডিওতে একদম আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বিকাশ থেকে কিছু টাকা নগদ অ্যাকাউন্টে সেন্ড মানি করে দেখিয়ে দিব। এছাড়াও কিভাবে নগদ থেকে বিকাশ অ্যাকাউন্টে সেন্ড মানি করা যায় এ বিষয়ে আমার একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওটি আপনারা এই মুহূর্তে আই বাটনে দেখতে পাচ্ছেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, প্রথমেই বলে নিচ্ছি এভাবে কিন্তু বিকাশ থেকে নগদে সেন্ড মানি করতে একটু ঝামেলা হবে ফার্স্ট টাইম, কিন্তু প্রথমবার আপনারা যখন সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করে নেবেন পরবর্তী সময় কিন্তু খুব ইজিলি আপনারা বিকাশ থেকে নগদে সেন্ড মানি করতে পারবেন। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন পরবর্তী সময়ে কিন্তু আপনি খুব ইজিলি বিকাশ থেকে নগদে সেন্ড মানি করতে পারবেন। বাট যদি আপনি ভিডিওটিকে ঝামেলা মনে করে স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার কোনোদিনও সম্ভব হবে না। যেহেতু আমরা বিকাশ থেকে নগদ অ্যাকাউন্টে সেন্ড মানি করব, বুঝতেই পারছেন এটা একটা জটিল বিষয়। সো এখানে একটু ঝামেলা হবেই, আপনাদের ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং বিষয়টি বুঝতে হবে, দেন কিন্তু আপনারা সেম প্রসেসে যত খুশি বিকাশ থেকে নগদে সেন্ড মানি করতে পারবেন। আমি কিন্তু প্রায় সময়ই বিভিন্ন প্রয়োজনে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে এভাবে নগদ অ্যাকাউন্টে টাকা নিয়ে থাকি। তো সর্বপ্রথমেই আপনাকে যা করতে হবে, আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপ থেকে আমরা আরও দেখুন অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা বিনিময় অপশনে ক্লিক করব। এখন নিচ থেকে আমরা ঠিক আছে অপশনে ক্লিক করব। তো এখন অলরেডি কিন্তু এখানে আমার বিকাশ থেকে বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে। আপনাদের সর্বপ্রথমে বিকাশ থেকে বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং এটা খুব ইজিলি করা যায়। কিভাবে আপনারা বিকাশ অ্যাপ থেকে বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এ বিষয়ে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওটি আপনারা এই মুহূর্তে আই বাটনে দেখতে পাচ্ছেন। ওই ভিডিওটি দেখে আপনারা বিকাশ অ্যাপ থেকে বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। তো তারপর আপনারা সরাসরি চলে যাবেন সেলফিন অ্যাপে। যাদের সেলফিন অ্যাপ রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি সেলফিন অ্যাপটি ওপেন করে দিবেন। যাদের সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা নেই, কিভাবে সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এ বিষয়ে একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওটি আপনারা আই বাটনে দেখতে পাচ্ছেন। ওই ভিডিওটি দেখে কিন্তু খুব ইজিলি আপনারা সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা সেলফিন অ্যাকাউন্টের সাহায্যে অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন। সেলফিন সম্পর্কিত অসংখ্য ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তো সেলফিন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেওয়ার পর লগ ইন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। এখান থেকে সরাসরি আপনারা চলে যাবেন ফান্ড ট্রান্সফার অপশনে। এখান থেকে আপনারা বিনিময় অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকেও কিন্তু আপনাদের একটি বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো কিভাবে আপনারা সেলফিন অ্যাপ থেকে বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এ বিষয়েও একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওটিও আপনারা এই মুহূর্তে আই বাটনে দেখতে পাচ্ছেন। ওই ভিডিওটি দেখে কিন্তু খুব ইজিলি আপনারা সেলফিন থেকে বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো এখান থেকে জাস্ট বিনিময় অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার পর আপনারা আবারও চলে যাবেন বিকাশ অ্যাপে। তো এখান থেকে প্রথমে আমরা বিনিময়ের মাধ্যমে সেলফিনে সেন্ড মানি করব। তার জন্য এখান থেকে আমরা আবারও বিনিময় অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ডিরেক্ট পে অপশনে ক্লিক করব। তো এখান থেকে সর্বপ্রথমে আমরা এখানে অ্যামাউন্ট অপশনে যত টাকা সেন্ড করতে চাচ্ছি টাকার পরিমাণ উঠিয়ে দিব। আমি সিম্পলি এখান থেকে আপনাদের 100 টাকা সেন্ড করে দেখাবো। তো এখানে আমি জাস্ট 100 টাকা উঠিয়ে দিলাম। তারপর নিচের দিকে রিসিভার ইউজার আইডি, এখানে আমরা সেলফিনের যে বিনিময় অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছি ওই বিনিময়ের ইউজার আইডিটা এখানে লিখে দিব। তারপর নিচের দিকে পারপাস, এখানে আপনি আপনার কি উদ্দেশ্যে টাকাটা সেন্ড করছেন বা কি প্রয়োজনে সে সম্পর্কে লিখে দিতে হবে। তো সিম্পলি এখানে আমি জাস্ট নিড লিখে দিলাম। তারপর নিচ থেকে আমরা প্রসিড অপশনে ক্লিক করব। এখন এখানে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিনকোড উঠিয়ে দিব। আমাদের বিনিময় অ্যাকাউন্টের বিকাশ থেকে রেজিস্ট্রেশনকৃত বিনিময় অ্যাকাউন্টের পিনকোড উঠিয়ে দিব। তারপর সাবমিট অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ইউর ডিরেক্ট পে রিকোয়েস্ট থক বিনিময় ইজ সাবমিটেড। এখানে কিন্তু সাকসেসফুলি অলরেডি আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে সেলফিন অ্যাকাউন্টে 100 টাকা চলে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফি 1 টাকা। এখানে কিন্তু 100 টাকায় 1 টাকা চার্জ করা হয়েছে। এখানে এভাবে যদি আপনারা বিকাশ থেকে সেলফিনে সেন্ড মানি করেন সেক্ষেত্রে কিন্তু প্রতি 1000-এ 10 টাকা চার্জ কাটা হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ইন প্রসেস।
ইউ উইল রিসিভ এ কনফার্মেশন উইথিন 48 আওয়ার্স, অর্থাৎ এখানে বলা হচ্ছে সর্বোচ্চ আমাদের 48 ঘন্টা সময় লাগতে পারে, বাট এটা কিন্তু ইনস্ট্যান্ট চলে যায়, সাথে সাথেই চলে যায়। অলরেডি হয়তো টাকাটা চলে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি বিকাশের ট্রানজ্যাকশন থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে যদি আমরা স্টেটমেন্ট অপশনে যাই, দেখতে পাচ্ছেন এখানে ডিরেক্ট পে ট্রান্সফার বিনিময় 100 মাইনাস হয়েছে, অর্থাৎ 100 টাকা কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে চলে গেছে। তো এখন আমি চলে যাব সরাসরি আমার সেলফিন অ্যাপে। তো সেলফিন অ্যাপে আসার পর এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, স্টেটমেন্ট থেকে আমি চলে যাব স্টেটমেন্ট অপশনে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার টাকাটা রিসিভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বিনিময় ইনওয়ার্ড ডিরেক্ট পে প্লাস 100। তো এখনই কিন্তু আমাদের এই টাকাটা এখানে প্লাস হয়েছে, অর্থাৎ সাকসেসফুলি আমাদের কিন্তু বিকাশ থেকে সেলফিনে টাকাটা এসে গেছে। এখন আমরা যা করব, এখন আমরা সরাসরি সেলফিন থেকে আমাদের নগদ অ্যাকাউন্টে সেন্ড মানি করে দিব। এভাবে কিন্তু আমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে সেন্ড মানি করতে পারবো। তার জন্য সেলফিন থেকে আমরা ফান্ড ট্রান্সফার অপশনে চলে যাব। এখান থেকে আমরা নগদ অপশনটা সিলেক্ট করব। নগদ অপশনে ক্লিক করার পর এখানে আমরা যেই নগদ নাম্বারে সেন্ড মানিটা করতে চাচ্ছি, জাস্ট ওই নগদ নাম্বারটা এখানে উঠিয়ে দিব। তারপর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখানে নিচের দিকে আমরা অ্যামাউন্ট অপশনে আমাদের টাকার পরিমাণ উঠিয়ে দিব। তো আমি যেহেতু এখানে 100 টাকা অ্যাড করেছি, তো এখান থেকে আমি 100 টাকা সেন্ড করব, তার জন্য 100 টাকা উঠিয়ে দিলাম। তো তারপর নিচের দিকে নোট অপশন রয়েছে, এখানে আপনারা যে কোনো কিছু রেফারেন্স হিসাবে লিখে দিতে পারেন। আমি জাস্ট এখানে মাই সেলফ লিখে দিব। তারপর নিচের দিকে সেলফিন 6 ডিজিট পিন, এখানে আপনারা সেলফিনের 6 সংখ্যার পিনকোড উঠিয়ে দিবেন। তারপর নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে সিম্পলি আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদের সেলফিন নাম্বারে একটি ওটিপি কোড দেওয়া হবে, আমরা জাস্ট ওই ওটিপি কোডটি এখানে উঠিয়ে নিচ থেকে আবারও কনফার্ম অপশনে ক্লিক করব। তো অলরেডি কিন্তু আমাদের সাকসেসফুলি নগদ অ্যাকাউন্টে সেলফিন থেকে টাকাটা সেন্ড হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ট্রানজ্যাকশন আইডি, ডেট, সময় বা অন্যান্য ইনফরমেশন বিস্তারিত এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন যদি আমি আপনাদেরকে আবারও সেলফিনের স্টেটমেন্ট থেকে দেখিয়ে দেই, তো দেখতে পাচ্ছেন এখানে সেন্ড মানি টু নগদ, এখানে কিন্তু 100 টাকা মাইনাস করা হয়েছে, অর্থাৎ নগদে কিন্তু আমাদের 100 টাকা চলে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার নগদ অ্যাপ থেকে। তো দেখতে পাচ্ছেন অলরেডি নগদের SMS কিন্তু এসে গেছে, ব্যাংক টু নগদ 100 টাকা। তো এখন আমি আপনাদেরকে অ্যাপ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে সিম্পলি যদি আমরা নগদের লেনদেন অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ব্যাংক টু নগদ 100 টাকা। এখানে কিন্তু খুবই ইজিলি আমরা বিকাশ থেকে প্রথমত সেলফিন অ্যাকাউন্টে প্রতি 1010 টাকা খরচে কিন্তু 100 টাকা, এভাবে 100 টাকায় 1 টাকা খরচে কিন্তু আমরা বিকাশ থেকে সেলফিন অ্যাকাউন্টে সেন্ড করলাম। দেন সেলফিন থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা নগদ অ্যাকাউন্টে 100 টাকা সেন্ড করলাম। এভাবে কিন্তু মাত্র 1 টাকা খরচে 100 টাকা আমরা বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে নিয়ে আসলাম। তো এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।